শুধু লোক পরিবর্তন করে লাভ হবে না যদি পদ্ধতি না পরিবর্তন করা হয়। আর পদ্ধতি পরিবর্তনের জন্য গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুরে ভোটের গাড়ি, সুপার ক্যারাভ্যান ও ভোটের রিকশা উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ভোট শুধু অধিকার নয়, এটা দায়িত্ব ও বটে। গণভোটে হা দিলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ক্ষমতার দাপট কমবে, যেখানে দেশের চাবি সত্যিকার অর্থেই জনগণের হাতে আসবে এবং সরকারি ও বিরোধী দল একসাথে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে। সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করেছে। পর্যালোচনা করার পরে যেগুলো সুপারিশে মোটা দাগে পাওয়া গেছে সেগুলোকেই গণভোটের প্রশ্নের মধ্যে এনে 12টা বিষয়ে আমরা 4টা প্রশ্ন জনগণের সামনে উত্থাপন করব। এইবারে ভোটটাকে কেবল নিজের অধিকার হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আপনি কেবল যে আপনার নেতা নির্বাচন করে আসবেন তা না, একই সাথে দেশ কেমন ভাবে পরিচালিত হবে সেটাও কিন্তু আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। ভোট কেবলমাত্র অধিকারের বিষয় না, এটা দায়িত্বেরও বিষয়। আপনি আজকে একজনকে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন আর কালকে বলবেন সব নেতা খারাপ, এটা হবে না। তাহলে আপনি তো ভোট দিয়ে ওদেরকে নেতা বানিয়েছেন, কাজে আপনাকে চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে যে আপনি কেমন লোককে নেতা হিসাবে চান। এখন ছাত্র জনতার নির্ভীক আত্মদানের মাধ্যমে আমরা স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে পেরেছি। এখন সেই আত্মদানের প্রতি সর্বোত্তম প্রতিদান হবে যদি আমরা গণভোটে হ্যাঁতে সিল দিয়ে যে পরিবর্তনের জন্য আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্র সমাজ, আমাদের জনগণ প্রাণ দিয়েছে, সেই পরিবর্তনের ভিত্তিটা আমরা স্থাপন করতে পারি। সুতরাং সরকারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সকলের কাছে আমাদের আহ্বান থাকবে, গণভোটে অংশ নেবেন এবং হ্যাঁতে সিল দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। পরে অম্বিকা ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, 12 তারিখের নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত, ভোটার ও রাজনৈতিক দলগুলো প্রস্তুত, সরকার প্রস্তুত। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য হা ভোটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। উপদেষ্টা আরো বলেন, গণভোটে হা জয়যুক্ত হলে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ফলে তরুণদের মধ্যে নেতৃত্ব ও রাজনীতিতে আগ্রহ সৃষ্টি হবে, নারীর ক্ষমতায়ন হবে। থাকলেও এটা মানতে হবে যে অনেক আশার জায়গা কিন্তু আছে। আমরা একসময় সকলেই আশা হারিয়ে ফেলেছিলাম যে এই শাসককেই আমাদের জীবদ্দশায় যতদিন বেঁচে থাকি দেখতে হবে। তরুণেরা দেখিয়ে দিয়ে গেছে যে নির্লোভভাবে যখন কেউ আত্মত্যাগ করে তখন বড় বড় পরিবর্তন আনা সম্ভব হয়। এই যে বড় পরিবর্তনের স্বপ্ন আমাদের ছাত্র জনতা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে, এখান থেকে আমরা কোনোভাবেই পিছনে যেতে পারবো না এবং কোনোভাবেই হতাশা ছড়াতে পারবো না। আমরা নির্ভীক চিত্তে উৎসব মুখর পরিবেশে যত ষড়যন্ত্র আছে সব মোকাবেলা করে ভোট দেব এবং আগামী নির্বাচনে গোলাপি ব্যালটে থাকা গণভোটের প্রশ্নে সকলে পরিবর্তনের সাথে, সংস্কারের সাথে হ্যাঁতে সিল দেব। মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা জানান, 25 জানুয়ারি থেকে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী সকল ইউনিয়নে প্রচারে নামছে ভোটের রিকশা। এর মাধ্যমে নির্বাচনী সচেতনতামূলক কর্মকাণ্ড সম্পর্কে ভোটারদের সচেতন করা হবে। সভায় অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য দেন।